এই ভারত মুসলমানদের মসজিদগুলো ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য রাতের আধারে আকস্মিকভাবে সন্ত্রাস তকমা দিয়ে মুসলমানদেরকে হত্যা করলো। তো বিজয় হলো কাদের? বিজয় হবে কাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে যখন ঈমান এবং কুফর নিয়ে চূড়ান্ত যুদ্ধ হবে, ওই সময় মুসলমানরা বিজয়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। মুসলমানদের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। মুসলমানদের ক্ষমতা আছে। এই ইন্ডিয়া যে কোনো মুহূর্তে মুসলমানদের মসজিদে আক্রমণ করতে পারে। ইন্ডিয়া যে কোনো মুহূর্তে মুসলমানদের উপর আক্রমণ করতে পারে। আপনারা সোশ্যাল মিডিয়ার দিকে তাকায় দেখেন, সেখানের মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হচ্ছে, ওয়াকফ সম্পত্তি এগুলোকে তাদের সরকারি সম্পত্তি বলে দখল করে নিয়ে মুসলমানদেরকে ঘর বিটা ছাড়া করে দেওয়া হচ্ছে। এই পৃথিবী আগামী কয়েক বছরের ভিতরে এক চূড়ান্ত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। রাসূল বলেন, এই যুদ্ধে যারা কালিমা পতাকা ধারণকারী হবে, এরাই এই চূড়ান্ত বিজয়ী হবে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার উম্মতদের মধ্যে দুই শ্রেণীর মানুষ জান্নাতি হবে। এক শ্রেণীর মানুষ হলো যারা কালিমা পতাকাধারী মুসলমানদের সাথে থাকবে, যারা কুফর এবং কালিমার মধ্যে এই লড়াইয়ের মধ্যে কালিমার পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে। এরা যে কোনোভাবে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। গত 2 সপ্তাহ আগে বলেছিলাম, ইমাম মাহদি আসবে। হযরত ঈসা ইবনে মারইয়াম, হযরত মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা হবে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা অনুসারী হবে, রাসূল সাক্ষ্য দেন, আবু দাউদ শরীফের হাদিস, এরাও আমার উম্মতদের সাথে একসাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি জন্য ইন্ডিয়াকে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। দলীয়গতভাবে আমাদের মতপার্থক্য থাকতে পারে, বা আমাদের বিভিন্ন কথাবার্তার কাটাকাটির কারণে আমরা বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, কিন্তু কোনো ক্রমে মুসলমান পার্থক্য করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। প্রত্যেক মুসলমান এক দেহ এক প্রাণের মতো। যদি কোনো মুসলমানের চক্ষু ব্যথা হয়, গোটা দেহ যেই রকম ব্যথিত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে কোনো মুসলমান ব্যথিত হলে, কোনো মুসলমানের উপর আক্রমণ হলে, গোটা মুসলমান সমাজ মিলে ওই ইহুদির বিরুদ্ধে, ওই নাস্তিকের বিরুদ্ধে, ওই আল্লাহর দুশমনের বিরুদ্ধে ঝাঁপায়া পড়তে হবে, তবেই তুমি জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। সময় খুব বেশি নাই। দেখেন, আমি 2 সপ্তাহ আগে বলেছিলাম যে এই পৃথিবীর মধ্যে খুব তাড়াতাড়ি বড় এক যুদ্ধের দামামা বাজবে। অলরেডি শুরু হয়ে গেছে। বিশেষজ্ঞ গবেষকরা বলছেন, আগামী কয়েক বছরের ভিতরে এই ভারত এবং পাকিস্তানে এমন এক যুদ্ধ লেগে যাবে, কমপক্ষে 12.5 কোটি মানুষ মারা যাবে। 12.5 কোটি মানুষ। এমন এক ভয়াবহ যুদ্ধ লাগবে, পাকিস্তানকে কোনোভাবেই তারা পরাজিত করতে পারবে না। পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে চীন। পাকিস্তানের যত অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন আছে, চীন তাদেরকে সাপোর্ট দিবে, আর ইসরায়েল ভারতকে সাপোর্ট দিবে। 2 দেশের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে। এর মাঝখানে থাকবে বাংলাদেশ। যেই কোনো মুহূর্তে বাংলাদেশের উপর আক্রমণ আসতে পারে। এজন্য বলেন, আমাদের ইমানি প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? যে কোনো মুহূর্তে বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি তকমা দিয়ে মুসলমানদের মসজিদের উপর আক্রমণ চালাইতে পারে। এই যে চিন্ময় কৃষ্ণ দাস, রয়ের এজেন্ট, বাংলাদেশকে বিক্রি করার যে এক ভয়াবহ চক্রান্ত চলেছিল, এই চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন অফিসারকে পর্যন্ত গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা কি মনে করেন এই দেশ এইভাবেই চলছে না? বরং এই দেশ নিয়ে গভীর এক ষড়যন্ত্র চলছে। কারণ এই দেশের মানুষ প্রতিবাদী মানুষ, কালিমা বহনকারী মানুষ, ইমানি হালতে থাকার মানুষ, তারা এটা সহ্য করতে পারে না। ইন্ডিয়াকে আপনারা যতই বন্ধু মানেন না কেন, ইন্ডিয়া আমাদের বন্ধু না। ওরা আমাদেরকে ধ্বংস করতে চায়। ওরা চায় ওদের সিঁদুরকে ওরা আকাশচুম্বী জনপ্রিয়তা দিতে, আর মুসলমানদের মসজিদগুলোকে ধ্বংস করতে। আমরা কি চাই আমাদের এই মসজিদ ধ্বংস হয়ে যাক? এটা কি আপনারা চান? যদি এটা না চান, অন্তত ইন্ডিয়াকে কেউ সাপোর্ট করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ?
পাকিস্তানের জায়গায়, কিন্তু যেহেতু তারা ইসলামের পক্ষে, কালিমার পক্ষে লড়াই করছে, অবশ্যই পাকিস্তান জয়ী হবে ইনশাআল্লাহ।